লাইফে পার্টি শার্টি আনন্দ উদ্দীপনা এই সকল না থাকলে লাইফটা বোর্ড হয়ে যায়। তাই মাঝে মাঝে সকলে একসাথে হয়ে এরকম পার্টি করতে হয়, তাহলে লাইফের যে আনন্দটা মিসিং থাকে সেটা আবার চলে আসে ফেরত। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে চলে আসলাম একটা ছোট ব্লগ নিয়ে। এটা একটা বারবিকিউ পার্টির ব্লগ। আমার হাজব্যান্ডের কাজিনের বাসায় এই পার্টিটা ছিল, আর আমরা সবাই চলে গিয়েছিলাম সেখানে। প্রায় ৬০-৭০ জন মানুষ ছিল। সবাই মিলে গান বাজনা, আড্ডা, খেলাধুলা আরও অনেক কিছু। আচ্ছা, আপনারা কখনো সীসা খেয়েছেন? আমি এবার প্রথমবার ট্রাই করলাম। এটা বেশ মজার, স্মোকি ফ্লেভার অ্যাকচুয়ালি, বাট ভালোই লাগলো খেতে। অ্যারাবিয়ানদের মধ্যে এটা খুবই ফেমাস টাইপ কিছু আর কি। আচ্ছা, যার বাসায় গিয়েছিলাম তার ব্যাকইয়ার্ডটা এতটাই বড় যে আমরা এতগুলো মানুষ যাওয়ার পরও মনে হচ্ছিল অনেক খালি। ব্যাকইয়ার্ডটা অসম্ভব সুন্দর ছিল। আর ওরা হায়ার করেছিল আফ্রিকান বারবিকিউ শেফদের। এরা খুবই ফেমাস বারবিকিউয়ের জন্য। আপনারা যারা আফ্রিকান জায়গায় বারবিকিউ খেয়েছেন তারা জেনে থাকবেন ওদের বারবিকিউটা খুবই ভালো হয়, খুবই মজার হয়। এখানে চিকেন ছিল, বিফ ছিল, প্রন ছিল, তারপর ভেজিটেবল ছিল, আর স্যামন ফিশ ছিল, আরও অনেক কিছু, রাইস ছিল, কর্ন ছিল, মেনি মোর থিংস লাইক ডিজার্ট অ্যান্ড ড্রিঙ্কস। এই সকল গেট টুগেদার আনন্দ হয় বটেই, সাথে কিছু স্মৃতিও কালেক্ট হয়, সুন্দর সুন্দর মুহূর্তের স্মৃতি, এবং প্রত্যেকের সাথে আনন্দ ভাগাভাগি করা যায়। এখানে খালু আমাদেরকে বলছিল যে সে হোস্টিং করে কতটা আনন্দিত। আচ্ছা, বাইরের দেশে না দেখবেন বাংলাদেশি, ইন্ডিয়ান এবং পাকিস্তানিদের মধ্যে এটা খুবই কমন যে তারা কিছুদিন পরপরই গেট টুগেদার করে। কারণ বাইরের দেশে একে তো নিজের আত্মীয় স্বজন থাকে না, মা বাবা থাকে না, ভাই বোন থাকে না, তো সকলের যারা বাঙালি থাকে বা পাকিস্তানি বা ইন্ডিয়ান থাকে তারা একসাথে হয়ে এভাবে আনন্দ করে নিজেকে বাংলাদেশের ওই ফিলটা, ওই ভাইবটা নেওয়ার চেষ্টা করে। কারণ এখানে মানুষ সবসময় ব্যস্ত থাকে। এটা একদিকে অনেক ভালো, যেমন লাইফের মোনোটোনাস ভাবটাকে দূর করে, সবাই কাজের ব্যস্ততা নিয়ে ব্যস্ত থাকে সব সময়। তো একটা সময় ফ্রি হয়ে সবাই একসাথে হওয়া যায়, সবার সাথে খাওয়া দাওয়া করা যায়, আনন্দ উদ্দীপনা করা যায়, কিছু সময় নিজেদের মতো কাটে। মনে হয় হ্যাঁ, নিজের দেশের মানুষের সাথে আছি, নিজের আপন মানুষদের একটা ভাইব পাওয়া যায়। অন্যদিকে আমার মনে হয় কিছুদিন পরপর আসলে পার্টি করলে খুব বেশি স্ট্রেসফুল কন্ডিশনে পড়ে যেতে হয়। আপনি তো শুধুমাত্র পার্টিতে যেতে পারবেন না, আপনাকেও পার্টি করতে হবে। সো পার্টি সামটাইম বিকাম সো স্ট্রেসফুল। আপনার মজার চাইতে যদি স্ট্রেসই হয়ে যায় তখন আর মজা থাকে না। আর 2-4 দিন পরপরই এরকম করে পার্টি করতে গেলে তখন দেখা যাচ্ছে সময়ও বের হয় না, সময় খুঁজে বের করে নিয়ে আসতে হয়। তবে মেনি ম্যান মেনি মাইন্ডস, কেউ কেউ আছে যারা পার্টি শার্টি পছন্দ করে, তাদের জন্য অবশ্যই ভালো লাগবে। সবাই একরকম না। আমার যেমন পার্টি টার্টি একটু কমই পছন্দ, তারপরেও গিয়ে অনেক আনন্দ করেছি। আর এখানকার খাবারগুলো এত লাজবাব ছিল, সবগুলো আইটেম ছিল অনেক মজার। খাবার শেষে খালামণি খুব আনন্দ করে কেক কেটে নিচ্ছিল। খালামণি খালুর হোস্টিংয়ে সব পার্টি অনেক আনন্দময় হয়, কারণ খালামণি খালু নিজেই অনেক জলি, এজন্য সকল পার্টি অনেক আনন্দময় করে তোলে। বাকি আপনারা কে কোন সিটি থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর আপনারা আনন্দ করার জন্য কি কি পছন্দ করেন করতে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। আজ আমার ভয়েসটা একটু খারাপ, কারণ আমার ঠান্ডা লেগেছে, সেজন্য ক্ষমা করবেন। আপনাদের অল্প একটু লাইক, শেয়ার, কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা জাগায়, আমার নতুন ভিডিও তৈরি করতে অনেক অনুপ্রেরণা দেয়। তাই অবশ্যই আমার সাথে থাকবেন, আমার ভিডিওকে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। জীবনটা অনেক ছোট, আজ আছি কাল নাই। আজ যে সুখটা আছে কাল সেটা নাও থাকতে পারে। তাই যখন যে সুখ, যে আনন্দ করার সুযোগ পান সেটা অবশ্যই করেন। ক্যা পাতা কাল হো না হো। দুনিয়াবি সকল কিছুর মধ্যেও একটু সময় করে আল্লাহর কথা মনে করেন, কারণ আলটিমেটলি আমাদেরকে ওখানেই যেতে হবে, ওখানেই আমাদের জায়গা। বাকি আপনারা আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, আমার পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য। আর নিজেরও খেয়াল রাখবেন। ততদিন আল্লাহ হাফেজ।